করে এই দুনিয়াতে আমাদের এই হাবিল কাবিল আদম আলাইহিস সালামের মা হাওয়া তাদের প্রথম বাচ্চা কাচ্চা এই দুনিয়াতে। কিন্তু কোনোদিন ভেবেছি আমাদের যেমন ফ্যামিলি বাড়ে, আমাদের বিয়ে হয় একটা অন্য, কিন্তু আমাদের ফ্যামিলিতে নিজেদের ফ্যামিলিতে কি বিয়ে হবে না? কারোর মেয়ের সঙ্গে বা কারোর ছেলের সঙ্গে বিয়ে হবে, তাদের বাচ্চা কাচ্চা হবে, তাদের বাচ্চা কাচ্চা হবে। কিন্তু পিতা আদম আর মা হাওয়া এই দুনিয়ার মধ্যে যখন প্রথম এসেছিলেন এই দুনিয়াতে তাদের বাচ্চা কাচ্চা হলো, এই পৃথিবীতে অন্য কেউ ছিল? কার সঙ্গে বিয়ে হবে ওনার ছেলে মেয়েদের সঙ্গে? না, সেই সময় জোড়া জোড়া বাচ্চা, ওই হাবিল কাবিল, সুমাইয়া, আকলিমা এবং তার মধ্যে একটা বোন সুন্দরী ছিল। যাই হোক, সেটা আলাদা পার্ট, আলাদা ব্যাপার। কিন্তু এই কবর খোলা ঘটনা, হাবিল কাবিল মার্ডারের ঘটনা আপনারা শুনেছেন। তো সেই বিয়ে, ভাই বোনের বিয়ে হতো সেই সময়। তারপরে একটা নবীর যুগ থেকে সেই রীতি রেওয়াজ পরম্পরা চেঞ্জ হয়ে গেল। তারপরে কি হলো, এই দুনিয়াতে এই হাবিল কাবিল প্রশ্ন করে, বলো তো তোমরা আমাদের জন্ম দিয়েছো, তোমরা আমাদের লালন পালন করেছো, কিন্তু তোমাদের কে জন্ম দিয়েছে? কে জন্ম দিয়েছে? পিতা আদম আর মা হাওয়া তাদের প্রথম, তাদের আব্বা মা আছে না? কে জন্ম দিয়েছে? কিন্তু আপনাদের কে লালন পালন করেছে? যখন প্রশ্ন করে কি উত্তর দেবে? কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে অতি মূল্যবান কথাই লিখছে। দেখুন দাদা, একটুখানি বল। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব? দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে কি জানতে চায়? হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। কেন তাদের বাপ মা আছে না? কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে? আরো কি লিখছে দেখুন। ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাবা মোরা এতিম দুজনা। মা বাপ কি মোদের জানা হলো না? দুজনে এতিম মিসকিন, নেই মোদের মা বাপের। দুজনে এতিম মিসকিন, নেই মোদের মা বাপের। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। এই দুনিয়াতে আমরা মানুষ অহংকার করি, অহংকারী। এই দুনিয়াতে আমরা মাটির মানুষ, আমরা অহংকার করি। কিসের অহংকার তোমার? এই দুনিয়াতে এই অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। অহংকার প্রথম কে করেছিলেন জানেন? যার নাম আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো। কিন্তু এই ঘটনা কি, যেমন আমাকে আপনাকে আল্লাহ আদম জাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির আদমকে সৃষ্টি করে আল্লাহ হুকুম করলেন, ইয়া আমার ফেরেশতারা তোমরা মাটির আদমকে সিজদা করে নাও। সেদিন সব ফারিস্তা সিজদা করে নিল, একমাত্র একটা ফারিস্তা সিজদা করলো না, যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো। কিন্তু এই আজাজিলটা আসলে কে? সে তাহলে ফারিস্তা ছিল না। এই দুনিয়াতে যেমন আমাকে আপনাকে আল্লাহ আদম জাতকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, কিন্তু এই আমাদের সৃষ্টি করার আগে আল্লাহ আরো একটা জিন জাতকে সৃষ্টি করেছিলেন তার ইবাদত করার জন্য। কিন্তু সেই জিন জাত আল্লাহর এত নাফরমানি করতে লাগলো। আল্লাহ সেই জিন জাতকে 5 টাকা, আল্লাহ সেই জিন ফারিস্তাদের হুকুম করলেন, আমার ফারিস্তারা তোমরা ওই জিন জাতকে ধ্বংস করে দাও, শেষ করে দাও। আর তার মধ্যে ছোট্ট একটা বাচ্চা রয়ে গেল। সেই বাচ্চাটাকে আল্লাহর কাছে ফরিয়াদ করলো, ইয়া আল্লাহ আমি এই বাচ্চাটাকে আমরা লালন পালন করব। আল্লাহ সেদিন বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। কিন্তু সেই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করেছিল। আর করার পরে যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো, কিন্তু তার মনেতে প্রথম অহংকার রয়ে গেল। এই দুনিয়াতে এই
সেই আজাজিল ওই মাটির আদমকে দেখে সেদিন ওই ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বললেন সিজদা করলেন না, তানার ওই সিজদাতে ইনকার করলেন, তাই তার প্রতি লানত ফেলে দিলেন। এই জিন জাত সেই ছোট্ট বাচ্চাকে আল্লাহ সেই 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে যার নাম হলো আজাজিল, যাকে ফেরেশতাদের সর্দার বলা হতো, তার মনেতে প্রথম অহংকার এসেছিল যে আমি জিন জাত, আমি আগুনের সৃষ্টি, আর আমি মাটির আদমকে মাটির পুতুলকে সিজদা করব। এটা কেমন হয়? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল, নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল, সে পুতুলে দিল নূরে মুহাম্মদ রাসূল। পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে, সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে। জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, আমাকে বলে গেল খোদা আদমের মায়ায় আমি জিন জাত তবু ফেরেশতাদের সর্দার, সব থেকে বেশি জ্ঞানী হে আমার অহংকার। আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম, আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম, আর আদমকে সে সিজদা দেবে আমার দুটি পায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। সিঙ্গেল কর। এবার আপনাদের সঙ্গে